একে অপরের প্রতি গভীর ভালোবাসায় পরিস্ফুটিত হয়েছিল। তারা অগণিত ঘণ্টা একসাথে কাটিয়েছে, পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে এবং তত্ত্ব নিয়ে আলোচনা করেছে। পিয়েরে মেরির বুদ্ধিমত্তা এবং কাজের নীতির প্রশংসা করেছিলেন এবং তিনি তার দয়া এবং সমর্থনের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। কয়েকবার বিয়ের প্রস্তাব দেওয়ার পর 1895 সালে তারা বিয়ে করে। বিজ্ঞান এবং একে অপরের প্রতি তাদের ভালোবাসা পরীক্ষা করা হয়েছিল। সাথে 1898 সালে এই বৈজ্ঞানিক যুগল আবিষ্কার করেন পোলোনিয়াম আর রেডিয়াম। তারা পদার্থকে বিচ্ছিন্ন করতে এবং এর বৈশিষ্ট্যগুলি অধ্যয়ন করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছিল এবং পদার্থবিদ্যায় এবং রেডিও অ্যাক্টিভিটিতে অবদানের জন্য এই দম্পতি 1903 সালে নোবেল পুরস্কার লাভ করেন এবং তখন তাদের কঠোর পরিশ্রমের প্রতিফল হয়েছিল। তারা পরীক্ষাগারে একসাথে কাজ চালিয়ে যাওয়ার সাথে সাথে একে অপরের প্রতি তাদের ভালোবাসা আরও শক্তিশালী হয়েছিল। যাই হোক, কিছুদিন পরেই তাদের জীবনেই একটা মর্মান্তিক ঘটনা ঘটে, যখন 1904 সালে পিয়েরি কুরি মারা যাবার পর মেরি নিজের স্বামীর দেশেই থেকে যাবার সিদ্ধান্ত নেন এবং কুরির অসমাপ্ত কাজ শেষ করার চেষ্টা করেন। তার দুঃখ সত্ত্বেও মেরি তার বৈজ্ঞানিক কাজে এগিয়ে যেতে থাকে, পিয়েরের উত্তরাধিকার বহন করে এবং নতুন আবিষ্কার করে। অবশেষে 1911 সালে মেরি কুরি পৃথিবীর একমাত্র নারী যিনি দ্বিতীয়বারের মতো এবং ভিন্ন বিষয়ে নোবেল অর্জন করেন। এবার তার বিষয় ছিল কেমিস্ট্রি। 1934 সালে লিওকিমিয়ায় মারা যাবার আগ পর্যন্ত স্বামী পিয়েরি কুরির বিভিন্ন রিসার্চ তিনি চালিয়ে যান। তবে শেষ পর্যন্ত পিয়েরের প্রতি মেরির ভালোবাসা এবং বিজ্ঞানের প্রতি তার অনুরাগ তাকে দারুণ কিছু অর্জন করতে অনুপ্রাণিত করেছিল এবং তার উত্তরাধিকার আজও বেঁচে আছে একজনের স্বপ্নের প্রতি ভালোবাসা এবং উৎসর্গের শক্তির অনুসারক হিসাবে। কেমন লাগলো এই রোমাঞ্চকর গল্পটি বন্ধুরা? আর পরবর্তীতে কোনো প্রেমিক যুগলের উপরে ভিডিও চান তা কমেন্ট বক্সে জানাবেন। আর হিমালয়ান হেভেনে প্রকৃতির বিস্ময়কর অভিজ্ঞতাগুলো উপভোগ করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের সর্বশেষ ভিডিওগুলি মিস না করতে নোটিফিকেশন বেলটি চাপুন। সেখানে দেখা হবে।